এতে মঙ্গলের থেকে ক্ষতি বেশি হয়, তাই নজর রাখবে যাতে এই চুড়ি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা অন্য ভিডিও। কাঁচের চুড়ি কেন পরে? এই যে শ্রাবণ মাস এসে সবাই কাঁচের চুড়ি কিনে পরছে, বিবাহিত মহিলারাও পরছে, অবিবাহিত মহিলারাও পরছে। কারণটা কি জানো কেন কাঁচের চুড়ি পরতে হয়? প্রচুর দোকানে দোকানে ভিড় লেগে যাচ্ছে কাঁচের চুড়ি কেনার জন্যে। নাকি তোমরাও সবাই না জেনে এই ভুলটা করছো, এই কাঁচের চুড়ি পরে তোমাদের উপকারের থেকে অপকার বেশি করছো। কারণটা জানতে হলে ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে জানাবো কী কী কারণ। তা চলো মেন প্রসঙ্গে যাওয়া যায়। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি রিঙ্কু, আর আমার এই রিঙ্কু দাসের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। নিত্য নতুন ভিডিও জানার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে পাশে থাকো। এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলে গণ্য করা হয়, পুরাণ মতে এটাই বলা হয়েছে। আর দেবাদিদেব মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ রং। আমরা কী করি? শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালি, পরিবারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্যে। আমরা মহিলারা, বিবাহিত অবিবাহিত সবাই আমরা পরিবারের মঙ্গলের কামনায় শিব পুজো করে থাকি। তাই দেবাদিদেব মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ রং, সেই জন্য সবুজ চুড়ি পরা হয়, সবুজ বস্ত্র পরিধান করা হয়। এটা হচ্ছে একমাত্র একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এই টাইম, শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল। এই সময় চারিদিক বর্ষার জল পেয়ে সবুজে ভরে ওঠে, প্রকৃতি সবুজে রাঙিয়ে ওঠে। আর তার সাথে খাপ খাওয়ানোর জন্যও আমরা সবুজ রঙের পোশাক পরিধান করি, চুড়ি পরি। এই সবুজ রং মানসিক সুখ ও সমৃদ্ধি দান করে, আর সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়। অনেক সময় দেখবেন বাস্তু মতে বা জ্যোতিষশাস্ত্রে যাদের মানসিক ভারসাম্য হারায় তাদেরকে সবুজ পান্না ধারণ করতে বলে। তো সবুজ পান্নার তো অনেক দাম পড়ে যায়, তার জন্যেই সবুজ কালার, সবুজ চুড়ি এগুলো সস্তা হয়ে যায়। আবার ডাক্তারি মতে মানসিক ভারসাম্যহীন পেশেন্টকে পাহাড়ে ঘুরিয়ে আনতে বলে। কেন? পাহাড়ের অধিকাংশই সবুজ থাকে, সেই জন্য পাহাড়ে ঘুরে আসতে বলে। এটা একটা কারণ। আবার স্বাদের অনুষ্ঠানে সবুজ শাড়ি, সবুজ চুড়ি সবুজ পোশাক দেওয়ারও প্রচলন আছে। কারণ গাছের রং হচ্ছে সবুজ, আর সবুজের বৃদ্ধির যেমন শেষ নেই, সেরকম যাকে দেবে তারও যেন সুখ সমৃদ্ধি শেষ না হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, তার জন্য স্বাদের অনুষ্ঠানে সবুজ জিনিস দেওয়ার প্রচলন আছে। আবার তোমার কাছের মানুষের সাথে যদি মনোমালিন্য হয়, তাকেও সবুজ রঙের গিফট দাও, বা নিজের পার্সে করে নিজের সাথে সবুজ রঙের কোনো বস্ত্র নিয়ে যাও, দেখা করতে, দেখো মনোমালিন্য সব ঠিক হয়ে যাবে। তাই এইগুলো কারণ হচ্ছে অনেক কটাই সবুজ পরার কারণ জানলে। এবার বলি, এই শ্রাবণ মাসে চুড়ি খুলে ফেললে বা ভেঙে গেলে কি হবে? তা শ্রাবণ মাসে এই চুড়ি যদি ভেঙে যায়, এতে মঙ্গলের থেকে ক্ষতি বেশি হয়। তাই নজর রাখবে যাতে এই চুড়ি ভেঙে না যায়, এবং শ্রাবণ মাসের মধ্যে এই চুড়ি খুলে ফেলবে না। তাই চুড়ি পরার আগে চিন্তা ভাবনা করবে, অযথা অনেক চুড়ি পরে নিলে তারপর খুলে ফেলে দিলে সেটা করবে না। যদি এই চুড়িগুলো পরে থাকতে পারো শ্রাবণ মাস চলে যাওয়ার পর, তাও পরে থাকতে পারো, আর নাহলে শ্রাবণ মাস যাওয়ার পর এই চুড়িগুলো খুলে যত্ন সহকারে রেখে দেবে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নিজেও জানাও, অপরকেও জানাও। রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।